হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের সাধারণ গণিতের বৃত্ত অধ্যায়ের একটি উপপাদ্য 18। উপপাদ্যের বর্ণনা এরকম যে বৃত্তের সকল সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী। আসলে কি বলা হয়েছে সেটা আমরা আগে একটু বুঝি। যে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী এটা প্রমাণ করতে হচ্ছে। আসলে এই যে সমান যে এই কথাটি দেওয়া আছে, আর এই যে সমদূরবর্তী এইটা তোমাকে প্রমাণ করতে হবে। দেখো তোমাকে চিত্র এঁকে বোঝাই। মনে করো এটা একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র ও। তো তুমি দুইটা জ্যা নাও, সমান করে দুইটা জ্যা নাও। ধরো এই এবি একটি জ্যা এবং সিডি আরেকটা জ্যা, দুটো জ্যা সমান করে নিলাম। তাহলে তুমি কি দেখতে পাবা? তুমি দেখতে পাবা এই যে জ্যাগুলা এই যে কেন্দ্র থেকে, বৃত্তের যে কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করে, বুঝতে পারছি? এটাই প্রমাণ করতে হবে। অর্থাৎ জ্যাগুলো তুমি সমান ধরে নিবা, জ্যাগুলো তুমি কি করবা, যে সমান ধরে নিবা। সমান ধরে নিয়ে তোমাকে প্রমাণ করতে হবে যে এই জ্যাগুলাই কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করে। তাহলে প্রথমে আমরা চিত্রটা এঁকে নিই। মনে করো এটা একটা বৃত্ত, ঠিক আছে? বৃত্তের কেন্দ্র ও। তো এখানে তুমি দুটা জ্যা সমান করে দুটি জ্যা নিবা। মনে করো আমি একটা জ্যা নিলাম যে এবি, আরেকটা জ্যা নিলাম সমান করে নিতে হবে যে সিডি, ঠিক আছে? যে সিডি একটু বাঁকা করে নিলাম যাতে করে লম্বা আঁকলে তোমার কি ওগুলো ভালো করে বোঝা যায়। তো একটা যে সোজা নিলাম, আরেকটা তোমরা যদি সোজা নিতে চাও যে দুইটাই আমি সোজা করে নেব, কোনো সমস্যা নাই। তাহলে এবি একটি জ্যা, সিডি একটি জ্যা, জ্যাগুলো সমান হচ্ছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে? আঁকা বাঁকা হোক, এদিক সেদিক হোক, অসুবিধা নাই, বাট জ্যাগুলো কী হইতে হবে? সমান হইতে হবে। তো আমাদেরকে আসলে প্রমাণ করতে হবে যেটা, আমি কি করব, ও থেকে এই এবি এর উপর একটা লম্ব টানবো, নাম দিলাম ওই। অবশ্যই স্কেল দিয়ে সুন্দর করে টানবা। যে ও থেকে এই যে সিডি এর উপর একটা লম্ব টানবো, সেটা নাম দিলাম ও এফ। এখন এই লম্বগুলো টানার উদ্দেশ্য কি, এগুলো আসলে কি নির্দেশ করে? এই যে ও থেকে আমি যে ও ই লম্ব টানলাম, এই লম্বের যে দৈর্ঘ্য অর্থাৎ ও ই, এই ও ই কি নির্দেশ করে? কেন্দ্র থেকে এ বি যেটা কতটুকু দূরে আছে, অর্থাৎ কেন্দ্র থেকে এ বি এর দূরত্ব। আর এই ও এফ এর দৈর্ঘ্যটা নির্দেশ করে কেন্দ্র থেকে সিডি যেটা দূরত্ব। আমাকে এটাই প্রমাণ করতে হবে যে এই ও ই আর এই ও এফ পরস্পর সমান, ঠিক আছে? বলে স্যার কেউ একজন প্রশ্ন করে বসবে, স্যার লম্বই কেন আঁকতে হবে? হ্যাঁ, তোমাকে তার উদ্দেশ্যে বলি যে ধরো এটা একটা বিন্দু, এটা একটা রেখা। তা আমি বললাম যে এই বিন্দু থেকে এই রেখার মধ্যবর্তী দূরত্ব কত, তোমাকে মাপতে বললাম। তুমি কী করবা? তুমি হুট করে স্কেলটা বসিয়ে যে এইভাবে স্কেলটাকে সোজাসুজি বসিয়ে মাপা শুরু করবা, নাকি বাঁকা বসাবা? অবশ্যই তুমি স্কেলটা বাঁকা বসাবা না, তুমি সবসময় কী বসাবা? স্কেলটাকে সোজা বসিয়ে মাপবা যে এটা কতটুকু দূরে আছে। এই যে সোজা বসিয়ে যে তুমি মাপতেছ, এই যে সোজাসুজি যে মাপতেছ, এটাইকে আমরা বলছি যে ওই বিন্দু থেকে এই রেখার উপরে কি লম্ব, ঠিক আছে? এই লম্বের দৈর্ঘ্য যতটুকু, এটাই আসলে নির্দেশ করতেছে যে ওই বিন্দু থেকে এই সরল রেখাটা কতটুকু দূরে আছে। ঠিক তেমনিভাবে এখানে ও, কেন্দ্র ও থেকে আমি যদি এবি জয়ের উপর একটা লম্ব আঁকি, এই লম্বটা কেন্দ্র থেকে এবি যেটা কতটুকু দূরে আছে সেটাই নির্দেশ করে। একই রকমভাবে ও থেকে সিডি এর উপর লম্ব আঁকলে এই ও এফ কেন্দ্র থেকে সিডি কতটুকু দূরে আছে সেটা নির্দেশ করে, ঠিক আছে? এই প্রমাণ আমাকে করতে হবে যে এরা সমদূরবর্তী, অর্থাৎ এই ও ই আর এই ও এফ সমান। এটা প্রমাণ করতে পারলে আমরা বুঝবো কি, যে যেগুলা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করে বা আছে। তাহলে প্রথমে আমি কি লিখব? বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি জ্যা। তোমরা চাইলে সমান জ্যা লিখে দিতে পারো,
কোনো সমস্যা নেই, শুরুতে সমান যা লিখবা, আমি সমান কথাটি পরে লিখব। এজন্য আসলে 18, 19 এবং 20 18, 19 এবং হচ্ছে আরেকটি অনুশীলনের একটা উপপাদ্য আছে 7 নম্বর, সেটি একই রকমভাবে আমি বর্ণনা করতে চাই বলে এখানে সমান কথাটি লিখছি না, তুমি চাইলে লিখে দিতে পারো। তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি কি যায়। ও থেকে কি করছি, ও থেকে আমরা এবি ও সিডি জ্যাদ্বয়ের ওপর আমরা কি করছি, যথাক্রমে এই এবি এর উপরে কোন লম্ব টানছি, ও ই, আর এই সিডি এর উপরে ও এফ লম্ব আঁকি না বললেও চলবে, এরা লম্ব, ও ই এবং ও এফ এবি ও সিডি জ্যাদ্বয়ের উপর লম্ব। তো এরা কি নির্দেশ করে, এই ও ই ও ও এফ কেন্দ্র থেকে যথাক্রমে ও ই নির্দেশ করে এবি জ্যায়ের দূরত্ব, যথাক্রমে এবি ও সিডি জ্যাদ্বয়ের দূরত্ব নির্দেশ করে। ওই নির্দেশ করে এবি জ্যায়ের দূরত্ব, ও এফ নির্দেশ করে সিডি জ্যায়ের দূরত্ব। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই ও ই এবং ও এফ সমান। কখন আমরা প্রমাণ করতে পারবো এই ও ই আর ও এফ সমান, যখন জ্যাগুলো সমান হবে। জ্যাগুলো সমান না হলে এটা প্রমাণ করা সম্ভব নয়। এইটাই আমাদেরকে শুরুতে বলে দেওয়া আছে। তাহলে আমরা কি করব, ওই যে শুরুতে লিখি নাই, এটা এখানে লিখব যে এবি সমান সিডি হলে প্রমাণ করতে হবে যে এই ও ই সমান ও এফ, অর্থাৎ জ্যা দোনোটা যদি সমান হয় তাহলে দূরত্ব দোনোটা সমান। ঠিক আছে, দূরত্ব দোনোটা সমান, এটা আমরা প্রমাণ করতে হবে। তার প্রমাণ করার জন্য আমাদেরকে ছোট্ট একটা জিনিস অঙ্কন করতে হবে, সেটা কি, যে আসলে উদ্দেশ্যটা হচ্ছে এখানে দুটো ত্রিভুজ সৃষ্টি করা। এই যে কেন্দ্র থেকে এবি জ্যা এর সাথে একটা ত্রিভুজ সৃষ্টি করা, ও এ যোগ করলাম, আর কেন্দ্র থেকে এই সিডি জ্যা এর সাথে একটা ত্রিভুজ সৃষ্টি করা উদ্দেশ্য, সেজন্য ওসি যোগ করলাম। এই ও ই এবং ওসি যোগ করার উদ্দেশ্য কি, এখানে দুটা ত্রিভুজ সৃষ্টি করা। তোমরা যদি চাও যে ও বি ও ডি যোগ করতে পারবা, কোনো সমস্যা নেই, অথবা ও বি ওসি যোগ করা, কোনো সমস্যা নেই। এখানে মূলত জাস্ট উদ্দেশ্যটা হচ্ছে দুটো ত্রিভুজ সৃষ্টি করা, একটা এবি জ্যায়ের সাথে আর একটা সিডি জ্যায়ের সাথে। তো আমরা এই দুটো ত্রিভুজ সৃষ্টি করলাম। তাহলে সেটা আমরা কি করব, অঙ্কনে কি করব, ও কমা এ এবং ও কমা সি যোগ করি। ওকে, নেক্সট প্রমাণে চলে যাব। ঘর করে করব, সুন্দর হয়। এই হচ্ছে ধাপ, যথার্থতা। এক নম্বর ধাপে কি লিখব, এক নম্বর ধাপে লিখব যে ও ইটা কার উপর লম্ব, এ বি এর উপর লম্ব। ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি, ও এফ লম্ব সিডি। বলে স্যার এটা আমি শুরু করব কীভাবে বুঝবো, এটা আমি একটু পরেই ব্যাখ্যা করব। যে ও ই লম্ব এ বি, ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি, ঠিক কি? তারপর তাহলে আমরা এর আগের একটা উপপাদ্য কি শিখেছি, যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো একটা জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে কী করে, সমান দুভাগে ভাগ করে। অর্থাৎ কেন্দ্র থেকে একটা জায়গার উপর যদি লম্ব টানা যায়, ওই লম্বটা কি করে, ওই জায়গা দুইটাকে সমান দুইটি অংশে বিভক্ত করে ফেলে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি বলতে পারি, এই ও ইটা যেহেতু এ বির উপর লম্ব, তাহলে এই এ ই আর বিই সমান, মানে এ বিটা সমান দুটি অংশে বিভক্ত হয়ে গেছে। যেহেতু এ বি সমান দুটি অংশে বিভক্ত হয়ে গেছে, তাহলে কি আমরা বলতে পারি না যে এ ই পুরো এ বি এর অর্ধেক। একই রকমভাবে যেহেতু ও এফটা সিডি এর উপর লম্ব, তাহলে কি আমরা বলতে পারি না এইচ সি এফটা
এই পুরো সিডি এর অর্ধেক, তাহলে আমরা সেটাই লিখব। সুতরাং কি, এই যে এই সমান হাফ এবি, এবং যেহেতু ও এফটা সিডির উপর লম্ব, তাহলে এই সিএফটা পুরো সিডি এর কি, সিএফ সমান হাফ অফ সিডি। কোন উপপাদ্যের উপর ভিত্তি করে লিখেছি, যে সেই উপপাদ্যটা আমরা লিখব, বৃত্তের কেন্দ্র হতে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সম দ্বিখণ্ডিত করে। বক্সের ব্যাটি যাবে না আবার, ঠিক আছে। তার মানে দেখো, যে বৃত্তের কেন্দ্র থেকে যেহেতু ওইটা জ্যায়ের উপর লম্ব, তাহলে ওইটা কি করলো, এর সমান্তভাগে ভাগ করেছে, তাহলে এটা কি পুরোটার অর্ধেক, আবার এই সিএফটা কি, এই সিডি পুরোটার অর্ধেক, সেটাই লিখতাম। কারণ কেউ যদি বলে যে স্যার বির কথা কেন বলেন নাই, এর কথা কেন বলছেন, ওই যে আমরা ত্রিভুজ সৃষ্টি করেছি এই দুইটা, এই জন্য এই এবং সিএফ এর কথা বলছি। যদি তুমি ওই দিকে ত্রিভুজ সৃষ্টি করো, তাহলে তুমি বিই আর এফডি বা ডিএফ এর কথা বলবা, বুঝতে পারছি। এবার আসলে 2 নম্বর ধাপে মূল উদ্দেশ্য ছিল যে আসলে এই এই এবং সিএফ এর সাথে সম্পর্ক তৈরি করা, যে এরা কেমন দেখতে, বড় ছোট না সমান কি। তো দেখো, কিন্তু আমরা 2 নম্বর ধাপে লিখলাম, কিন্তু এই এবি আর সিডি এর মধ্যে সম্পর্ক কেমন, যে এবি আর সিডি কি, এই যে সমান। আমরা নেওয়ার সময় এবি এবং সিডিকে সমান করে নিয়েছি না, তাহলে এবি সমান কি, সিডি। তাহলে উভয় পাশে হাফ দিয়ে গুণ করো, হাফ এবি সমান কি, হাফ সিডি। বা এই যে হাফ এবি সমান কি লিখতে পারো, এই আর হাফ সিডি সমান কি লিখতে পারি, সিএফ। তার মানে এই এই সমান কি, সিএফ, ঠিক না। একটু বুঝো আসলে কি লিখেছি, খেয়াল করে দেখো। মনে করো আমার হাতে 2টা কলম আছে, এই 2টা কলম কি সমান, নিশ্চয়ই। এখন আমি যদি এই কলমের অর্ধেক, এই কলমটাকে অর্ধেক করি আর এই কলমটাকে অর্ধেক করি, নিঃসন্দেহে এইটার অর্ধেক আর এইটার অর্ধেক সমান হবে। কারণ হচ্ছে কি, দোনোটা কলম সমান। যদি দোনোটা কলম সমান না হইতো, ঠিক আছে, তাহলে এর অর্ধেক আর এর অর্ধেক কী হতো না, সমান হতো না। ঠিক তেমনিভাবে এখানে দেখো, এই এইটা কি, এই পুরো এবি এর অর্ধেক, এই সিএফটা কি, এই পুরো সিডি এর অর্ধেক। যেহেতু এবি আর সিডি দোনোটা সমান, দোনোটা কি সমান, তাহলে তাদের অর্ধেকগুলোও কি, এই আর সিএফ অর্ধেকগুলোও কি সমান। যেহেতু দোনোটা সমান এবি আর সিডি, তাহলে তাদের অর্ধেকগুলা এই এবং সিএফ কি সমান। এটা আমাদের 3য় ধাপে কাজে লাগবে। এবার আমরা 3 নম্বর ধাপে চলে যাই, এটি মুছে দিই। 3 নম্বর ধাপে অবশ্য ঘর করে করবা। 3 আমরা এই যে মূল কাজটা, যে আমরা যে অঙ্কনটা করেছিলাম, এই যে অঙ্কন, যে ওই ও এ এবং ওসি যে যোগ করে 2টা ত্রিভুজ সৃষ্টি করেছি, এখন আমরা এই 2টা ত্রিভুজের মধ্যে সর্বসমতা তুলনা করব। এই 2টা ত্রিভুজের মধ্যে সর্বসমতা তুলনা করব। তো আমরা সর্বসমতা যারা জানি, হ্যাঁ, সর্বসমতা যারা জানি তারা যদি একটু দেখো, তাহলে কি বলবো, যে এই 2টা ত্রিভুজ কখন সর্বসম হবে। আমরা জানি যে কমপক্ষে 3টা জিনিস যদি, অর্থাৎ 3টা অংশ যদি 2টা ত্রিভুজের মধ্যে সমান হয়, তাহলে ত্রিভুজ 2টা সর্বসম। একটা ব্যতিক্রম আছে, সেটা পরে বলছি। আবার যে কোনো 3টা না, এখানে সর্বসমের কি আছে, বেশ কিছু উপপাদ্য আছে, শর্ত আছে। তো সেক্ষেত্রে ওই 3টা জিনিসের কথা যদি আমরা বলি, যে কমপক্ষে 3টা জিনিস, সেই 3টা জিনিস কী কী স্যার? স্যার এই 2টা ত্রিভুজের মধ্যে কি কি সমান? তাহলে দেখো স্যার, এই যে এই মাত্র আপনি প্রমাণ করলেন যে এই সমান কি, এই যে সিএফ, এইটা আর এটা সমান। এই 2টা ত্রিভুজের মধ্যে এই বাহু আর ওই বাহু কি সমান। আবার এখানে যে ও এ আর এই যে ওসি, এটা সমান, ঠিক না স্যার? এই 2টা সমান। তো এই 2টা যদি সমান হয়, এবার আর বাকি থাকে, অপশন বাকি থাকে কি, এরা কেন সমান? এই যে ও এ এবং ওসি সমান কেন? কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। এরা যখন ও এবং ওসি যোগ করেছে তখন থেকে এরা সমান, ঠিক না? এটা কি সমানের প্রমাণ করার পিছনে, এরা কি একই বৃত্তের ব্যাসার্ধ। সো ও এ এবং ওসি কি, যে ও এ ওসি সমান, এই আর সিএফ এরা সমান আমরা দেখাইলাম। তাহলে 2টা অংশ সমান হলো। আর এটা কি, আর অপশন বাকি থাকে, হয় আরেকটি বাহু সমান দেখানো, অথবা এদের মধ্যবর্তী যে কোণগুলো, এই যে এই মধ্যবর্তী কোণগুলো এরা সমান দেখানো।
তাহলে এই কোণটা আর এই কোণটা কি সমান? সমান? জানি না স্যার, আমার কাছে প্রমাণ নাই, এখন আমি সেটা প্রমাণ করতে পারি নাই। তাহলে আর বাকি থাকে কি? তাহলে আরেকটা বাহু, বাকি যে আরেকটা বাহু, এই OE আর OF সমান। হ্যাঁ, বলে দিব? তাহলে বলে দিলে তাহলে স্যার যার প্রমাণ এত 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 কাজ করার কি দরকার? আমরা তো আসলে প্রমাণই করতে যাচ্ছি OE আর OF সমান, এটা প্রমাণই করতে যাচ্ছি। তো প্রমাণ করার আগে তো আমরা বলতে পারবো না যে এই OE আর OF সমান। সো আমাদের কাছে, আমরা আসলে প্রমাণই করতে যাচ্ছি এটা, আমাদের কাছে এই মুহূর্তে প্রমাণ নাই বা এই দলিল নাই যে OE আর OF কি সমান। তাহলে সেক্ষেত্রে অপশন আর খালি নেই। যে বলে স্যার কেউ একজন বলবে স্যার এই যে ই কোণ আর এফ কোণ সমান। হ্যাঁ, ই কোণ আর এফ কোণ সমান, তবে এরা কিন্তু ওই দুইটা বাহুর অন্তর্ভুক্ত না। সর্বসমতার মধ্যে শর্তটা ছিল কি, যে কোনো দুটি বাহু ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ সমান হতে হবে। অর্থাৎ যেই দুইটা বাহু সমান তুলনা করলাম, তাদের অন্তর্ভুক্ত কোণটা যদি সমান আমি দেখাতে পারতাম, আমি নিঃসন্দেহে বলতাম যে ত্রিভুজ দুটো কি সর্বসমান। কিন্তু এরা কিন্তু অন্তর্ভুক্ত কোণ না। এখন যে বলছে যে স্যার এই কোণটা আর এই কোণটা সমান, তার উদ্দেশ্যে বলবো যে সেটা শুধু সমান নয়, বরং এরা পরস্পর কি সমকোণ। আর যখন এই যে দেখো ওইটা যেহেতু লম্ব, তাহলে এটা কি একটা 90 ডিগ্রি, এই যে সমকোণ, এটা কি সমকোণ। তাহলে এই দুটোটা যেহেতু সমকোণ বা 90 ডিগ্রি, তাহলে আমরা কি বলতে পারি, এই দুটো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সর্বসমতা তুলনার ক্ষেত্রে আমাদের দুটি জিনিসের প্রয়োজন হয়, একটা হচ্ছে অতিভুজ, একটা হচ্ছে অপর একটি বাহু। তিনটার প্রয়োজন নেই, কারণ একটা অলরেডি সমান আছে বলতে পারো। যে এই দুইটা কোণ যেহেতু সমকোণ, তাহলে ত্রিভুজ দুটো কি সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সর্বসমতার শর্ত হচ্ছে একটা অতিভুজ আর একটা কি অপর একটি বাহু। তাহলে দেখো তো এখন এই সমকোণী ত্রিভুজের মধ্যে এই যে অতিভুজ OA এইটা, আর ওই সমকোণী ত্রিভুজে যেহেতু এটা সমকোণ, তাহলে অতিভুজ OC সমান, একই বৃত্তের ব্যাসার্ধ সমান। এবার দেখো অপর একটা বাহু OE আর OF তো বলার সুযোগ নাই, তাহলে AE এবং CF সমান, এটাই আমরা প্রমাণ করলাম। তাহলে যেহেতু এই ত্রিভুজের একটা অতিভুজ আর ওই ত্রিভুজের একটা অতিভুজ সমান, এই ত্রিভুজের অপর একটি বাহু ওই ত্রিভুজের অপর একটি বাহু সমান, তাহলে অতিভুজ বাহু উপপাদ্য অনুযায়ী ত্রিভুজ দুইটা কি সর্বসম। আর ত্রিভুজ দুইটি যদি সর্বসম, তাহলে এই ত্রিভুজের OE আর ওই ত্রিভুজের OF কি সমান, প্রমাণ হয়ে গেছে। এটাই আমরা এখানে লিখব। তাহলে এখন এই যে এখন যে ত্রিভুজ AOE ও ত্রিভুজ COF, যে এইটা আর এটা AOE আর এটা কি COF, এই দুটি ত্রিভুজের মধ্যে শুধু ত্রিভুজ নয় বরং সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে অতিভুজ, আমাদেরকে দেখাতে হবে যে অতিভুজ এবং অপর একটি বাহু অতিভুজ। আগে কাকে লিখেছি? একে। এই ত্রিভুজের অতিভুজকে, এই যে এই কোণ যেহেতু সমকোণ, তাহলে এর বিপরীত বাহু OA। আর ওই ত্রিভুজের অতিভুজ কি, যেহেতু AF কোণ সমকোণ, তাহলে তার বিপরীত এই যে OC, এরা সমান। কেন সমান? কেন? এরা একই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। তারপর এই যে অপর একটি বাহু কি AE সমান কি CF, এই ত্রিভুজের এই বাহু আর ওই ত্রিভুজের CF বাহু, যে AE সমান কি যে CF সমান। এই যে এটা 2 নম্বরে আমরা কি করেছি, প্রমাণ করেছি। তাহলে কি ওই যে অতিভুজ বাহু উপপাদ্য যে দুইটা বাহু, একটা অতিভুজ একটা অপর বাহু দেখিয়েছি, তাহলে ত্রিভুজ দুটো কি, সুতরাং ত্রিভুজ AOE সর্বসম ত্রিভুজ COF। কিসের উপর ভিত্তি করে লিখলাম? যে অতিভুজ বাহু উপপাদ্য, অতিভুজ বাহু উপপাদ্য। ঠিক আছে স্যার। তাহলে ত্রিভুজ দুটো যেহেতু সর্বসম, এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে যেহেতু তুমি সর্বসম বলছো, তাহলে কি এই বাকি যে অংশগুলো রয়েছে, যে এটার এই কোণ আর এটার এই কোণ সমান, এখন এটার এই কোণ আর এটার এই কোণ সমান, বাকি এইটার এই বাহু আর এইটার এই বাহু সমান, মানে দুইটা ত্রিভুজ যদি সর্বসম, তাহলে তার বাকি যে অংশগুলো রয়েছে, যে 6টা অংশের মধ্যে 2টা তো দেখালাম, বাকি 4টা অংশই কি সমান, যেহেতু সমকোণী ত্রিভুজ। এখন আমার দরকার যেটা সেটা লিখব। কোনটা দরকার স্যার? OE আর OF। তাহলে সুতরাং আমরা এখানে লিখতে পারি যে সুতরাং এই OE সমান কি OF প্রমাণিত। শেষ। ওই যে বলছিলাম যে স্যার আমি 1 নাম্বার যে প্রথমে শুরু করি কীভাবে বুঝবো, পুরো উপপাদ্যকে একটু শেষের দিক থেকে চিন্তা করতে হবে। তুমি যে অঙ্কনটা করেছিলাম,
অঙ্কনটা কেন করেছো, তোমার উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল যে এই যে ও এ আর ও সি যোগ করলে আমার এখানে দুইটা ত্রিভুজ সৃষ্টি হচ্ছে, এই দুইটা ত্রিভুজের মধ্যে সর্বসমতা তুলনা করে এটি বাদে আর কি, এটি বাদে অন্য কোনো অংশগুলো দেখিয়ে সর্বসমতা তুলনা করে যদি সর্বসম প্রমাণ করতে পারে, তাহলে আমি বলবো যে কি এই ত্রিভুজের ওই বাহু আর ওই ত্রিভুজের ওই বাহু কি সমান। এই উদ্দেশ্যটার জন্য, এই উদ্দেশ্যেই তুমি আসলে এগুলোকে যোগ করেছো, এই ও এ এবং ও সি যোগ করে এই দুইটা ত্রিভুজ সৃষ্টি করেছো এই উদ্দেশ্যে যে এই দুইটা ত্রিভুজ আমি সর্বসমতা তুলনা করে বলবো কি এই ওই সমান কি ও এফ। তো যার কারণে তুমি যদি দেখো যে এই দুটো ত্রিভুজের মধ্যে একেবারে শুরুতে তোমার কাছে কী কী সমান ছিল, জাস্ট সমান ছিল এই দুইটা ত্রিভুজের মধ্যে এই কোণটা আর এই কোণটা সমকোণ। যেহেতু তুমি আঁকার সময় ও ই আর ও এফকে লম্ব করে আসছো, তাহলে এই দুইটা যেহেতু সমকোণ, তাহলে দুটোটা ত্রিভুজ কি সমকোণী ত্রিভুজ। আর তুমি জানো যে সমকোণী ত্রিভুজের মধ্যে সর্বসমতা তুলনার ক্ষেত্রে দুটো জিনিসের প্রয়োজন হয়, একটা হচ্ছে অতিভুজ, একটা হচ্ছে কি অপর একটি বাহু। তখন দেখো এই ত্রিভুজের অতিভুজকে ও এ, এটা তো আগে থেকে সমান। এই ত্রিভুজের ও সি, এই যে ও এ এবং ও সি এর আগে থেকে সমান। কেন সমান? আরে এরা একই বৃত্তের ব্যাসার্ধ, সো এরা সমানই, এটা সবসময় সমান। তাহলে অতিভুজ যেহেতু সমান, আর একটা বাহু তোমাকে দেখাতে হবে, একটা বাহু, তাহলে সেটা কি ওই আর ও এফ তো দেখানোর সুযোগ নেই, ঠিক আছে, কারণ ওদেরকে সমান প্রমাণ করতে হবে। তাহলে শুরুতেই আমি ওদেরকে সমান আমি বলতে পারছি না, তাহলে বাকি থাকলো কি এই আর সি এফ। তাহলে এই আর সি এফ, এই আর সি এফকে আমি যদি সমান দেখাতে পারি, তাহলে তো আমার ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ হয়ে যাচ্ছে, যেহেতু সমকোণী ত্রিভুজ। এখন এই এবং সি এফটাকেই আমরা প্রথম দুইটা ধাপে সমান দেখিয়েছি। ভেরি সিম্পল, যে এই আর সি এফ সমান কেন? কেন স্যার? স্যার ও থেকে আমি এই ওইটা কি টানছি লম্ব, তাহলে এই ওইটা এই বিটাকে সমান দুটি ভাগে ভাগ করছে। ও এফটা সিডির উপর লম্ব টানছি, তাহলে এই যে ও এফটা কী করছে সিডিকে সমান দুটি ভাগে ভাগ করছে। যেহেতু এই দুইটা এ বি এবং সিডি, এইটা আর এটা পরস্পর সমান, তাহলে এর অর্ধেক এই আর এর অর্ধেক সি এফ সমান, এই কথাটাই লিখেছি। এইটাকেই আমরা কি করেছি এইখানে কাজে লাগিয়েছি। তুমি যদি দেখো এই যে এখানে 3 নম্বর ধাপে যে আমরা প্রমাণটা করেছি, ওই প্রমাণের মধ্যে তোমার শুধুমাত্র একমাত্র লাগতেছে যেটা, সেটা হচ্ছে এটা এই সমান সি এফ, বাকি ও সমান ও সি এটা তোমার কাছে আগে থেকেই রয়েছে। তো এই সমান সি এফ, এইটাই তুমি প্রথম দুইটা ধাপের প্রমাণ করবা, প্রমাণ করে এখানে এনে বসাই দিবা, শেষ। তাহলে হয়ে গেল প্রমাণিত। বুঝতে পারছি? ঠিক আছে, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।